বরবটির সাথে এইভাবে ডিম দিয়ে খুবই মজার এই নাস্তাটা কম সময়ে আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে তৈরি করতে পারেন। যারা সবজি খেতে চান না তারা এই নাস্তাটা এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 150 গ্রাম নিয়েছি বরবটি। বরবটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে এটাকে কেটে নিব। খুবই হেলদি এই নাস্তাটা, আপনারা চাইলে বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা এটা বানাতে পারেন। সবগুলো বরবটি কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বরবটিগুলোকে কিন্তু আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বরবটিগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিব। এখন ঠিক 1 মিনিটের মতো বরবটিগুলোকে এইভাবে সিদ্ধ করে নিব। 1 মিনিট পর আমি এটাকে এরকম পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখানে খুব সুন্দর একটি বাইন্ডিং আসার জন্য ময়দাটা ইউজ করা হচ্ছে। একটি কাঁটা চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সবকিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। চুলায় ননস্টিকের একটি প্যান বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে বরবটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বরবটি আর ডিমের মিশ্রণটাকে দেওয়ার সাথে সাথে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন আমি এটাকে খুবই সাবধানে ঠিক এইভাবে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাকে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। হয়ে গিয়েছে, চুলাটাকে বন্ধ করে এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। ডিম আর বরবটি দিয়ে খুবই মজার আর হেলদি এই নাস্তাটা আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন। আমি এটাকে টমেটো সস দিয়ে এভাবে সার্ভ করেছি। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।